হয়ে গেছে এই পাশে দেখেন একটা লাল দাগ এখন এই যে সবাই একটু এদিকে তাকায় এই ফুল স্ক্রিন আসেন আপনার ল্যাপটপ দুই আরে বাবা সাইডে এদিকে তাকায় না ওই ওরাও পাগল বানাচ্ছে এ আমাদের স্টুডেন্ট কত স্যার শুরু করেন না স্যার এত পরিমাণে তো সারাদিন লেগে যাবে এখন এখানে আমরা কি করব এখানে কোন সাইডে আমরা ওয়ার্কার হ্যাঁ ওয়ার্কার আমরা তো ওয়ার্কার তাই না তাহলে আমরা ওয়ার্কারে ক্লিক করব ওকে স্যার আচ্ছা ভিডিও তো হচ্ছে না ভিডিও তো হচ্ছে না বুঝাও যায় না আচ্ছা এক মিনিট ওই কোনে আমরা এরোতে পাশে পাশে ওই পাশে পাশে এই পাশে এই পাশে হ্যাঁ ওকে ফাস্ট ফাস্ট কিন্তু এখানে তো সিগন্যাল নাই হ্যাঁ এখন ফার্স্ট নেম লাস্ট নেম তোমার নামের প্রথম তোমার পুরো নাম কি মোহাম্মদ মুশফিকুর রহমান আইডি কার্ডে কি দিয়া মোহাম্মদ মুশফিকুর রহমান মুশফিকুর রহমান এমডি মুশফিকুর এটা শিফির রহমান নাকি ঠিক মুশফিকুর রহমান দাও ফার্স্টে এমডি দিয়া দাও মুশফিক দাও এবার নিতে দাও লাস্ট নেম রহমান দাও হ্যাঁ এবার ইমেল আইডিটা দিয়ে দাও এখানে দেখেন সব কিছু লিখাই রয়েছে হ্যাঁ ইমেল আইডি দাও আর এখন কান্ট্রি সিলেক্ট কান্ট্রি স্যার আমরা বাংলাদেশ দিয়ে খুলি আগে পরে চেঞ্জ করা ক্লিক করি এটা লিখতে হবে এটা সিলেক্ট করে আগে বিতে ক্লিক করি বি 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 আসেনি আগে এখন না আবার ক্লিক করুন এবার দেন বি শুধু বি দিয়ে আসবে তারপরে এখানে কি স্যার ইউজার নেম হ্যাঁ ইউজার নেম অটোমেটিক চলে আসছে তাই না আর ইউজার নেম তুমি তোমার নিজের ইচ্ছা মতো তৈরি করতে পারো এখন তুমি কি এই ইউজার নেম রাখবা জি স্যার হ্যাঁ কনফার্ম তাহলে ওটা থাক টাকা দিতে ইউজার নেম লাগে না ওই আগে টাকা দিবা মুছে দাও এটা মুছে দাও এখন এখানে পাসওয়ার্ড আছে তাই না এখন পাসওয়ার্ডটা দাও পাসওয়ার্ড কি দিলেন কোন পাসওয়ার্ড ভুলবা না তো না স্যার এবার তারপরে কি আছে প্রশ্ন একটা জি স্যার ক্লিক করো ফ্রেন্ড এখন এখানে আমার এখানে কি বলছে আমি এখানে আমার প্রশ্ন মানে কি ইউ হ্যাভ অ্যাবাউট আপওয়ার্ক তুমি আপওয়ার্ক সম্পর্কে কোন জায়গা থেকে কিভাবে কোথা থেকে শুরু তা আমরা এখানে সার্চ ইঞ্জিনও দিতে পারি ব্লগও দিতে পারি নিউজপেপারও দিতে পারি ডাইরেক্ট একটা হ্যাঁ তা দেখুন এটা হ্যাঁ এখন এই ক্যাপচারটা পূরণ করি আর টিকটা দিই এখন কিছু করা দরকার নেই কিছু করা দরকার নেই উপরে যাই এখানে বুঝতে প্রবলেম হচ্ছে কার না একটু গুগল থেকে জানতে পারেন ওয়েট মানে কি যার যদি সে বলুক ক্লিয়ার হয়ে যাক এটা কোথা থেকে শেখা হয়েছে শুনিছি ঠিক আছে তা এখন ওখানে ক্লিক করি ওপেন আছে না হ্যাঁ ক্লিক করি এখানেও ক্লিক করি সার্চ ইঞ্জিনে এটা ক্লিক করি হ্যাঁ একটু নিচে এখানে কি কি আছে মানে এখান থেকে মানে কোনটার থেকে আমরা জানতে পারছি যে আমার এই আপওয়ার্ড বন্ধুর কাছ থেকে ক্লিয়ার এখন আমরা যে সার্চ ইঞ্জিনে ওইটাই দিতে হবে এমন কোনো কথা নেই যে কোনো একটা আমরা দিতে পারি ফ্রেন্ডও দিতে পারি নিউজপেপারও দিতে পারি তা ওর সার্চ ইঞ্জিন পছন্দ হচ্ছে ওর সার্চ ইঞ্জিন তাই এইটুকু বিষয়ে কার প্রশ্ন আছে না কিন্তু আপনি কি বুঝলেন বলেন বুঝলেননি তা হ্যাঁ কি বুঝেছেন আমরা বলেন বসে বলেন বলেন তো আমরা হচ্ছে কিসে এখন বুঝছি হ্যাঁ উপরে এই ও উপরে ঘুরো যাও উপরে যাও হ্যাঁ ওই দেখেন কি লেখা আছে তাহলে আপনি কি বললেন বাউন্স করলাম কি বলেন বুঝতে
পারছি এটা তো ফ্রিল্যান্সার না, হ্যাঁ এটা আপওয়ার্ক এর সেক্টর না, বুঝতে পারছেন? এখন এখানে আমরা কি কি দিলাম, হ্যাঁ বলেন তো মুশফিকুর 6-8 এটা কি বুঝতে পারেন? ওটা আপনি আমার একটু জিজ্ঞেস করবেন, আমার যদি শুনে শুনে আপনাকে জিজ্ঞেস করা লাগে তাহলে আপনি, আমি তো স্কিপ করেও চলে আসলো, ওটা আপনি শিখতেন না। আপনি বলেন এটা কি মুশফিকুর 6-8, হ্যাঁ বুঝেছেন? এটা হচ্ছে ইউজার নেম, ক্লিয়ার হচ্ছে? যখন দেখায় তখন এগুলো মাথায় নেম থাকে। এবার নিচে আসি, এখন এই যে BAFU3 এটা কিন্তু এই যে নিচে যে ক্যাপচারটা আছে না, এই ক্যাপচারটা এখানে দেয়া আছে, দেই গেট স্টার্ট, দেখে দিন স্যার। বেন্ডাইভ কি মানে বেন্ডাইভটা না না বেন্ডাইভ কি ও তাই তাহলে দিলে ওখানে কি বেন্ডাইভ ফেলে দিলে এখন না ও পেন ড্রাইভ লাগাইছে, পেন ড্রাইভই ভালো আছে, সেটা ওই জায়গায় রয়েছে। এখন পেন ড্রাইভ কি করতে, পেন ড্রাইভ খুলে দিয়ে এখন সেই ভালো করে ডিলিট করতে, এরকমই নয় স্যার ডিলিট করতে বলিনি, আমি ডিলিট করার ট্রাই করেছি, এটাই আমি বারবার করতেছিলাম। আর যখন কথা বলে সবাই স্টপ থাকে। হ্যাঁ এবারে এখানে কি বলছে, ওই যে পিছনে কি বলছে, তাহলে আমার কি করতে হবে, ভেরিফাই করতে হবে। হ্যাঁ এখন চাইতে হবে না, তার মানে এখানে বলছে ইমেলে এটা ইমেল ভেরিফিকেশনটা করছে, ঠিক আছে? ইমেল আইডি দিচ্ছি, ইমেলে একটা ইমেল আইডি যাই, পাশে ইমেলে যাই, হ্যাঁ ওই যে আমাদের নোটিফিকেশন আপওয়ার্ডে চলে আসছে, প্লিজ ভেরিফিকেশন, ঠিক আছে? এই যে লিংকটা আসছে, লিংকটা ক্লিক করব, এটুকুনি বুঝেছেন? বলেন তো কি করলাম, কি ভেরিফাই করলাম, পাশে যায়, পাশে যায়, হ্যাঁ এই যে আমরা যে এফেক্টটা ওপেন করলাম, এফেক্টটা কি বলেন, আপনি বলেন এফেক্টটা কি? আপু আপনি এই জিনিসগুলো না না না, আমি জানি তো তোমাদের একটা প্রবলেম আছে, এই জন্য আমি কারণ জিজ্ঞেস করতে ওনারা কিছু জিজ্ঞেস করছি, এই ওনারা জিজ্ঞেস করতে ওনারা নেক্সট টাইম আর বলবেন, বুঝতে পেরেছেন? আপনাদের এই জন্য জিজ্ঞেস করছি, হ্যাঁ আপনি বসে উত্তর দেন, দাঁড়ান লাগবে, ঠিক আছে? এখন এই মেলে আমি আমার জিমেল দিয়েও খুলতে পারি, হটমেল দিয়েও খুলতে পারি, ইয়াহু দিয়েও খুলতে পারি, যে কোনো ইমেল দিয়ে খুলতে পারি, ঠিক আছে? শুধু যে আমি জিমেল অ্যাকাউন্টে করবো তা না, আমি যে কোনো ইমেলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। এখন আমার এই যখন আমি ওইখানে সাবমিট দিলাম, দেওয়ার পর ওইখানে আমার বলছে যে আমার মেলে একটা মেল আসছে, ওইটা কনফার্ম করতে, তাই আমি আমার মেলটা দিলাম, বুঝতে পেরেছেন? আমি ঘটছে ওয়েট করি, হ্যাঁ আর একটা জিনিস সবাই মাথায় রাখবেন যে একটা পিসিতে একটা আইডি ইউজ করা চেষ্টা করুন, হ্যাঁ আপনি ফ্রিল্যান্সার করতে পারেন, freelancer.com এও আইডি ইউজ করতে পারেন, ফাইবার করতে পারেন, পিপি পাওয়ার করতে পারেন, কিন্তু যে আইডি ব্যবহার করবেন একটা পিসি স্যার বাই চান্স আমরা এটা যদি মনে করেন নষ্ট হয়ে যায় এই পিসিতে আমরা একটা কিছু এটা ধরেন আইডি নষ্ট হয়ে যায়, হ্যাঁ হয়ে গেলে আপনি কি করবেন, ওই সময় ওই যে আমি যেমন কুকি
সব মুছে কমপ্লিট করে করলাম স্যার এটা এভাবে করতে পারেন প্রথম কিন্তু আপনি যদি কন্টিনিউ যদি এই আইডি ওই আইডি করেন স্যার যদি 2000 স্যার এসছে স্যার আমি ডেস্কটপে এটা বাসায় খুলছি ওপেন করছি কিন্তু তার হচ্ছে ল্যাপটপে না হ্যাঁ জি স্যার এখন নিচে আসি তো অত নিচে না হ্যাঁ এখন তুমি ধরে তো নিয়ে হ্যাঁ লোডিংই হচ্ছে কই আসি আমরা ও সবারই সবাই এখন স্যার আজকে একটু সবাই শুনেনি আমাদের উপরে উপরে কোনো অ্যাকাউন্ট এই উপরে নিয়ে দিন ঠিক আছে হাজার হাজার শুকরিয়া এখানে কি করি না আমরা এই পেজে থাকবো একটু দেখি ঘুরতে লাগুক আমরা একটু দেখি এখন এটা হচ্ছে ক্যাটাগরি কোন ক্যাটাগরি কাজগুলো করে তা আমরা এখানে দেখি ক্যাটাগরি গুলো দেখি এখানে সব ক্যাটাগরি কাজ আছে এখন নিচে স্ক্রল করি হ্যাঁ এখানে দেখি সব ক্যাটাগরি তা সাধারণত আমরা অ্যাডমিন সাপোর্টটাই আমরা ফার্স্টে বেছে নিই অ্যাডমিন সাপোর্টটা কি লিখে কেউ কাস্টমার সার্ভিস করতে চাই কাস্টমার সার্ভিসও করতে হবে হ্যাঁ ওয়েব ডিজাইন আছে সব কিছু আছে তাই এখানে অ্যাডমিন সাপোর্টের মধ্যে এই কটা ক্যাটাগরি আছে এখন এই কটা ক্যাটাগরির মধ্যে এই বলতে আছে হ্যাঁ আচ্ছা তাহলে একটু ওয়েট করি এটা তো পরে চেঞ্জ করে দেবেন কি চেঞ্জ করতে হবে অ্যাডমিন সাপোর্টের ভিতরে আমি তো জানি চেঞ্জ করা যায় এখন চেঞ্জ করা যায় স্যার কলেজে না করা যায় না তাহলে তো আবার কি করা কারণ আমি তো অ্যাকাউন্ট খুলি তো অনেক আগে আর এই গত ব্যাচে করেছি আর এই ব্যাচে করছি এখন আচ্ছা সবাই আচ্ছা না আসলেও প্রবলেম না আমাদের তো ভিডিও অ্যাডমিন সাপোর্টটা আমরা সিলেক্ট করি এখন what type of admin support do you do হ্যাঁ এখন নিচে দেখি যে আমাদের বেশ করে ক্যাটাগরি দেওয়া আছে না জি জি এখন আমরা এই অ্যাডমিন ডাটা এন্ট্রিতে ক্লিক করি করলাম হ্যাঁ করলে আমাদের একটা কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে কালার জি স্যার তার মানে সবুজ কালারে হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে জি স্যার তারপরে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে দুটো একই প্রজেক্ট ম্যানেজমেন্ট করবো স্যার আর এই যে ট্রান্সক্রিপশনের কথা বলছিলাম না কেউ যদি করতে চায় এখন এখানে ট্রান্সক্রিপশন ক্লিক করতে পারে ঠিক আছে এন্ড ওয়েব রিসার্চ আর আদার হ্যাঁ চারটা কয়টা করি হ্যাঁ আচ্ছা এই কটা তাহলে আমার প্রজেক্ট ম্যানেজমেন্টটা ওটাতে আদার আদার প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে আমি যদি প্রজেক্ট ম্যানেজমেন্টে বলি তাহলে আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট বুঝি না আচ্ছা স্যার ওই এটা আমি তো সেটা বলি আচ্ছা যদি কেউ ট্রান্সক্রিপশন করতে রাস্তার বেশি হবে না সেটা আমি যেকোনো পরে দেয়া যাবে তো পরে অনেকগুলো দেয়া যাবে এর মধ্যে সিলেক্ট আপ এখন যে ওই যে কালকে আমি বলছিলাম যে আগ্রহ আছে ট্রান্সক্রিপশনে সেটা ট্রান্সক্রিপশন কেউ যদি মনে করে না আমি প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করবো সেটা করতে পারে বুঝতে জি স্যার এখন আমার এখানে দেওয়া আছে স্কিল কি কি স্কিল ঠিক আছে এখন স্কিলগুলো আমি ফার্স্টে দিই ডাটা এন্ট্রি কি চলে আসার কথা চলে আসে জি স্যার তারপরে ডাটা স্টাফিং চলে আসছে ডাটা স্টাফ এটা স্যার এবার হচ্ছে ডাটা মাইনিং ডাটা এই মানে চলে আসছে মিনি ডাটা মিনি তারপরে এখানে এবার ইন্টারনেট রিসার্চ চলে আসছে ওয়েব রিসার্চ ওয়েব রিসার্চ নেই স্যার মনে হয় নেই না, তাহলে স্যার। শুধু রিসার্চ চলে আসছে এবার হচ্ছে এসএমএম
এমএম কি আছে আসবে আসবে না তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখি চলে আসবে ইমেল মার্কেটিং ইমেল হ্যান্ডেলিং তারপরে পিডিএফ আসলো না আচ্ছা ওসিআর দিলি আসছে আসছে ওটা আসছে কোন পিডিএফ না 10টা বেশি করে আচ্ছা আসলে আসেনি না আচ্ছা কেটে দিই হ্যাঁ দরকার নেই পিডিএফ দরকার নেই পিডিএফ দরকার নেই কেটে দিই এমএস ওয়ার্ড এমএস এক্সেল দিই স্যার এমএস ওয়ার্ড এক্সেল না দিয়ে ডাইরেক্ট এমএস ইয়ে দিয়ে দিই অফিস দিয়ে দিই ওর ভিতরে এটা সব চলে আসছে এমএস অফিস তাহলে এমএস এক্সেল এর 13 আছে জি এমএস ওয়ার্ড 13 আছে কিন্তু এইভাবে দিলে আচ্ছা তাহলে এমএস না কেউ কেউ আবার পুরো দ্বিতীয় পারে সমস্যা নেই হ্যাঁ কিন্তু এইভাবে দিলে সুবিধা হয় কি কি জন্য আমি বললাম যে আমি যখন এক্সাম আসবো এক্সেলে যখন আমি পরীক্ষাটা দেবো তখন এখানে আমার হাইলাইট করে দেবে যে আমি এক্সেলে পরীক্ষা দিচ্ছি যদি টপ 10 এর মধ্যে থাকে ওটা হাইলাইট করবে কিন্তু ওই ক্ষেত্রে হাইলাইট করে না এই জন্য এখন যা যেটা আমি বলে দিলাম শুরু করে দিলাম এমএস এক্সেল দিকে আসছে শুধু এক্সেল দিয়ে আসবে হ্যাঁ এক্সেল শুধু এক্সেল মাইক্রোসফট দিলেও আসছে মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট এক্সেল 2013 কি আসছে না স্যার ওইভাবে তাহলে ওয়ার্ড দি অফিস বলে আসছে মাইক্রোসফট অফিস একবার অফিস এবার একটু উপরে দেখুন না আমি কিন্তু সুবিধাটা বলেছি আপনি যখন এক্সাম দেবেন না উপরে কারণ এক্সেল কি জানা আছে পাবলিশার আছে এক্সেল তারপর আছে পাওয়ার পাওয়ারপয়েন্ট ভিজুয়াল বেসিক সব জানা আছে আচ্ছা এই তো ভালো এটা কাজ হ্যাঁ এখন এই পর্যন্ত রাখি আইতো নিচে আসি ব্যাস ওকে ঠিক আছে বলছি পিছনে কি প্রবলেম আপনি বুঝেছেন আপনি তো পড়ছেন তো কি বুঝেছেন তাই বলেন তো এখানে কি দিলাম এগুলো না এগুলো কি এগুলো বুঝলেন না আমি ডাটা এন্ট্রি ডাটা স্ক্রাপিং ডাটা মাইনিং এগুলো তো দিলাম হ্যাঁ এগুলোর কি বলো একটু পরে হ্যাঁ এক্সেলের কাজ আমি তো ওটাই শুনতে চাচ্ছি না হ্যাঁ পিছনে এখন আপনি বলেন যে এই যে আমরা যেগুলো হাইলাইট হয়ে যাবে না এগুলো বসেন বুঝে বলুন বোকারি বলো তো এগুলো কি হাইলাইট করা যায় এই যে হাইলাইট করা
ক্যাটাগরিগুলো করতে পারবে সেইগুলো দেখেন। সত্যি কথা বলতে আমি কিন্তু এরকম ভাবে জীবনে কোনোদিন কারোর দেখাইনি। আপনারা যদি মিটিং করেন আমার মনে করেন মাথায় মুহূর্তে বাড়ি মারা তারা কোনো লাইন কি তখন আমাদের তো মনে করেন আমি অফিসে ভিডিও দেখলেও বোঝা যাবে না কিন্তু সারা জিনিসটা আপনার কি কোনো প্রশ্ন আছে? এবার সাথী বলো তো, এবার নিচে আসি এখানে কোনটা দেবো? এই জিনিসটা দিল তিনটে কি কেউ বলবো না, আমি যা দিয়েছি সে বলবো। সাথী বলো। আসলে ওর উপা কাজের দক্ষতা মানে এক্সপেরিয়েন্স দেখলে না ওইটা লেভেল কোন লেভেলে আপনি কোন লেভেলে তাহলে এখানে ইলেকট্রনিক্সে পড়তে সে বলতে হবে এটা কি ধরে লেট করে কোনটা কারেন্ট মানে আসলে আমরা বুঝতে পারলাম না আইপিএস যেরকম 1 সেকেন্ড মানে যার সাথে সাথে কারেন্ট আমরা সেট পাই কিন্তু এটা কি ধরে লেট করে জেনারেটর স্যার যে জেনারেটর জেনারেটর যদি হয় তাহলে স্যার ওই সুইচিং করতে যতটুকু টাইম লাগে না এটা অটো দিয়ে সময় একটা টাইম লাগে মোটরটা যখন ঘুরে তখন ওরা একটু টাইম ধরে ঘুরে ঠিক পায় না তখন লোড আসে ওটা কি জেনারেটর আর এটা মনে হয় অটো কি ওগুলো তো বন্ধ হয় ওগুলো তো জেনারেটর থাকে ওগুলো বন্ধ হয় না কারণ আইপিএস ব্যাকআপ থাকে তারপরে এটা আসবে এটা আসবে না সরি জেনারেটর না ওটা আসবে না জানতো না এটা আইডিয়া না জানতো বিদ্যুৎ চলে গেছে তো ভালো ভুল আচ্ছা কই কি হলো প্রজেক্টর কই তুই কি করলি প্রজেক্টর কোনটা আচ্ছা না ঠিক আছে ওই মাঝখানে চেক করছি গেন্ডিকে প্রজেক্টরের লাইন কোনটা টাকা উইন্ডোজ বাটন চুললাস ল্যাপটপ কি স্যার আমার ল্যাপটপে উইন্ডোজ বাটন প্লাস পি চাপ দেন এবার এই ল্যাপটপ वाला अपने जाए কাজ করে না ওটা দেখতে পাচ্ছি ল্যাপটপের সমস্যা কিবোর্ডেরটা ঠিক আছে ওরে ভাই তুই কোন দিবি সেটা বলবি তো কোনটা সাবজেক্ট কোনটা সেটা আমি তো এই এপেন দিয়ে 6 দিলাম আচ্ছা আপনি স্ক্রিনে কাজ করেন বলে আমাদের কাজ করেন এই জন্য এই জায়গায় কাজ করেন কথাটা বাংলা বলতে বলবো কেমনটা খুলি লং স্যার ডিসপ্লে ওকে ঠিক আছে স্যার বিষয়টা আছে সেলের কি বলো সেল তোর কি দেব কেমন লাগে এই যে 1280 হয়ে গেছে তো এই জন্য দেখি দেখি
স্যার বলুন। ডিসপ্লেতে আসছে? জি স্যার আসছে। এখন সাথে বলে এখানে আমরা কোনটা দেবো? এবার কিন্তু ওইটুকু হতে ভাই দাগটা সরাই দেন টেনে ভাই আপনি দিলে ভালো হয়। দুঃখিত। আচ্ছা কি অবস্থায় আচ্ছা সমস্যা নেই। আচ্ছা থাক না। জি স্যার বলুন। সাথে বলো যে এই লাইনটার মধ্যে আমরা কোনটা সিলেক্ট করবো, এই লাইনটা কি বলার দরকার নেই, না তো তুমি বলো। 80 লেভেল, 80 লেভেলটা কি জন্য হবে? হ্যাঁ শামিন বলো। আমি কি আগে মাথা ঘোরায় পুরো বসে থাকলে তো হবে না, বলতে হবে। বলো বলো কিছু একটা বলো। আঙ্কেল বলেন। এখানে আমাদের যারা নতুন তাদের এন্ট্রি লেভেল আর যারা কিন্তু জানে তারা ইন্টারমিডিয়েট আর তারা বেশি দামি যারা হ্যাঁ আরেকটু ক্লিয়ার করে বলেন। যারা কেবল যাত্রা শুরু করতে যেমন রাইডিং চ্যালেঞ্জ যারা না না মেইনলি কি আমরা আসলে প্রথমত আমরা অ্যাকাউন্ট খোলার সময় এন্ট্রি লেভেলটাই দেবো, ঠিক আছে? হ্যাঁ এন্ট্রি লেভেলটাই দেবো। এখানে আমি যদি একবার এক্সপার্টও দিই তাহলে তো আমার কোনো প্রবলেম হবে না, কিন্তু এন্ট্রি লেভেলটা দিলে আমার কি আসলে এই সব কিছু তো মিলাই রেখে আমার কাজটা করা উচিত। হ্যাঁ এই জন্য আমি এন্ট্রি লেভেলটাই দিই। এখন এখানে আপনারা কে আমি আর একবার শুনেছি একটু বুঝতে কারোর কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম নাই তো? এখন তাহলে আমরা যাই। নিচে আসি, আরো নিচে আসি। সমর এগুলো সব কিছু রুল দেওয়া কি দেখি, ঠিক আছে? এটা যদি আমরা ইচ্ছা করে পড়লে পড়লাম, না পড়লে আমার চলে গেলাম ওই যে কন্টিনিউ। তবে আমরা সবাই যারা পড়তে ইচ্ছা তারা পড়ে নেবে, এটা দেখলে সারাদিন শেষ হয়ে যাবে। ও বা দরকার নেই, পরে রাখবো না, আগে এটা কমপ্লিট করে দিই। এখন যেহেতু ওইটা রেডি কন্টিনিউ করে দিচ্ছি কিন্তু স্যার কন্টিনিউ করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে নিচে আসছি, নিচে আসছি। এবার ছবি দেখি, ছবি আছে স্যার ওই একটাই আছে। যে ছবিটা পাঠাচ্ছি ওই একটাই না, ছবিগুলো কি করবেন ডিএসএলআর তে একটু ভালো টাইপের ছবি তুলবেন, মানে ছবি পরে বেস করে অনেক কিছু হয়। হ্যাঁ বিশেষ করে কারণ আমি না না ন্যাচারাল দিলেই হবে। আর মেইনলি চশমা পরে কেউ ছবি দেবেন, ওটা অ্যালাউ করবে না, ঠিক আছে? হ্যাঁ এখন চশমা পড়ার ছবি কিন্তু অ্যালাউ করবে না। আর দ্বিতীয়ত আমরা ছবিটা রেজুলেশনটা খুব যেন ভালো হয়। হ্যাঁ আর এখানে ছবির যে অপশনটা এখন দেখাবো, ছবিটা কি সামনাসামনি একটু বেশি মানে ক্লোজলি নিয়ে আসা, তাহলে ওর একটা ভালো যার ক্যামেরা আছে তার একটা ছবি তুলে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ সামনে যাবো স্যার? জি বাইরে যান। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। এই প্রেজেন্টেশনে না না বাইরে ভাই আগে সাবমিট দেওয়ার জন্য একবারে সব কিছু ওর সাথে যা রয়েছে জামাই করে ছবি নীল পাঞ্জাবি চশমা পরে হ্যাঁ ঘুরে ঘুরে দাঁড়িয়ে রয়েছে, রেজলিউশনও ভালো না। এই তুমি কালকে যে ছবিটা দেখালে না ওইটা দিলাম দুদিন আমি কি করলাম এখানে গোল দেখছেন না মানুষ এই জায়গায় বসে মানুষ ওটাকে বলা হয়।
ওই ভিডিও আছে না চাইলে ছিল কন্টিনিউতে কন্টিনিউতে একটু রেজুলেশন বাড়ায় সুন্দর করে আমি যেটা বললাম ওইটাই তাহলে ওইটা থাকি মনে হয় কি এটা কি হবে আপনার কবে করে এখন জীবন প্রজেক্টটা অন আচ্ছা আমি ভাবলাম ভিডিওটা করে এখন সকালে একদম ডিসকভারকে দেবো সবাই এখন করবে আর আমি ভাবতে হবে না ভিডিওটা তো আরো আসলে এবার না ভিডিও তো ইউটিউবে মেলা আছে ইউটিউবে দেখেন তো এমসি লেভেল না আছে ইয়ে অফ হয়ে গেল তারপর ডাইরেক্ট মিটিং এই ছবিটাকে স্যার পরে দিলে কোনো সমস্যা আছে পরে না দিলে এখন দেবেন হ্যাঁ না দিলে এখন এই নেক্সট ধাপ দাও সেরকম কোনো ছবি প্রার্থনা দিচ্ছি না ছবি নিয়ে এটা কোনো কথা ছবি আছে স্যার কেবল আছে আরে বাবা ক্যামেরাটা ইয়েতে দিয়ে দে আপনি যে বারবার মেসেঞ্জার দিয়ে দে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে ছবি নাই না কেন কেবল আছে কেবল যখন চশমাটা পড়া থাকে তখন চোখটা তো দেখা যায় আর ওরা যখন ভিডিও কলের মাধ্যমে এটা বেশি করে তখন কিন্তু ওই চোখটার সাথে একটা ফেস মিলাপ করে হ্যাঁ চশমা বাদে এখন চশমা বাদ কেবল আমার দেশ স্যার আমি ইয়ে করে ইমেল আছে ইমেল দিয়ে দেবো স্যার এতক্ষণ পর্যন্ত হয়ে যেত আর পারি কম বুঝিস না আমারটা দিয়ে ডাউনলোড আমার দুটো আছে না আমারটা দিয়ে আমার দুটো আছে একসাথে দুটো দিয়ে এই যে আপনি ডাউনলোড করে ডাউনলোড হয়ে গেছে না আমি কেটে দিয়েছিল ডাউনলোড হয়েছে স্কুল ডাটা নিয়ে বসে আছি আমি তো আপনার কাছে কালকে সকালে বুঝিয়ে গেছি আপনি কোনো
আমি কালকে ব্যাটার বলতে দিলাম আমার কম বলতে নেট আসছে ছবিটা দিই না স্যার আসুন কি ছবি কি আরেকটা নিউজ আপনাদের নিউজ দিই আমাদের এই মাসের মধ্যে আরেকটা ব্যাচ চালু হবে ডিজিটাল মার্কেটিং কিন্তু মেয়েদের কারোর গার্লফ্রেন্ড হোক বোন হোক যাই হোক না কেন যদি থাকে হ্যাঁ তাহলে হ্যাঁ যেই থাকুক না কেন ইন্টার পাস যদি থাকে তাহলে দেখা গেলো এটা অনলাইনে আবেদন করা লাগবে অলরেডি স্টুডেন্ট অনেক আছে কিন্তু হ্যাঁ কিন্তু এইখান থেকে আমার যেহেতু আমার মাধ্যমে বুঝতে হয় তাহলে তাদের আগে নেবে 6 মেগাবাইট ঠিক আছে এজন্য কেউ যদি থাকে তার 45 দিনের ট্রেনিংটা আপনারা যোগাযোগ করুন এই মাস থেকে শুরু হবে কেবল নেই ইমেল করে দিতে হচ্ছে এডিটর এখন এই জি জি কেয়ারের কাজ করছে না আচ্ছা নতুন দর্শন তো তাই সমস্যা রিসিভ করেন সমস্যা বাবা করতে বাবা ये तो सबसे बड़ा जो बात थी एक ব্যবস্থা এই সাইডে বসো এই যে ছবি ব্যাকগ্রাউন্ড সাদা হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সাদা তো এত কাটাকাটি তো কোনো দরকার নেই যেমন আছে তেমন দিলেই হবে কিন্তু সাদা আমাদের তো করা নেই আদা ওই জায়গায় হয়ে গেছে ওখানে ভিতরে সাদাই ছিল সাদাই তো লিঙ্কটা একটু ওপেন করো কি করতাম লাইট বাড়াই ভালো ভালো লাইট বাড়াই এই এটা তো কাজ কাম করতে না
ওটা লিপস্টিক দেওয়া লাগবে না। ঘুমাবো? নেক্সট দেবো? ওই যে স্যারের ছবি আমি না ঠিক তার স্টাইল। ওকে? হ্যাঁ লিঙ্কগুলো সবাই একটু দেখুন, এখানে আমরা লিঙ্কগুলো ওপেন করি। হ্যাঁ আমার ইমেলে ঠিকঠাক পাসওয়ার্ড দিচ্ছি 3.6 মেগাবাইট হয়েছে ছবি। এত বড় ছবি আছে, ঘুমাইতে বলে দিন। ওপেন করে টাইপে দিয়ে ওপেন করে ওপেন করবো স্যার? সেই ছবি এখন আসছে। এটা কেটে দিই, এটা আমার তো লাগছে না। এই এখন আপনার আইডি বান। আইডি বান। হ্যাঁ ইয়েস। ইমেল আইডি বান। ওরে ভাই স্কাইপে এখন যেটা খুলুন ওটা কোন দেখেন ওইটা এখন হ্যাঁ, ওখানে বুঝে দিতে ছবির জন্য আপনার আইডি তো আনিয়ে লাগবে। প্রথমটা আছে এমইউ এমইউএস এটাই স্যার। চালক দেন এমইউএস এমইউএস এফআইকিউআর এফআইকিউআর এই তো মোড়ে ক্লিক করিস না, 62 আর কিছু মোড়ে ক্লিক করি। আমরা যখন বাসায় সবাই প্রোফাইল ফটো আপডেট করতে সবাই আমরা আসলে এই লিঙ্কগুলো এগুলো খেয়াল করো, এরা কি কিভাবে কি ঠিক করছে। আছে। তাহলে আমরা অনেক কিছু আমাদের সলিউশন হয়ে যাবে। এখন দেখেন যে আমরা এই মোড়ে ক্লিক করে একটু মোড়ে ওভারভিউতে মোড় একটু টাচ এবং মোড়ে যাই। এখন আমরা এই যে এখানে আমরা এটা আমরা দেখলাম, হ্যাঁ এটা সবাই আমরা এইভাবে দেখি পয়েন্টে যাই। হ্যাঁ এটাও সেম তাই করি, আমি যেভাবে তৈরি করেছি সেটা ঠিক সেভাবে। এখন প্লে ভিডিও ওইখানে যদি আমি একটা ভিডিও করি যে হাই আমি এই হ্যাঁ আমি এত আমার ওভারভিউটা যদি আমি একটু ভিডিও আকার তৈরি করি করে যদি ভিডিওটা দিই আমার জন্য আরো অনেক ভিডিও দিয়ে ওই মানে যারা হ্যাঁ এখানে কিভাবে করতে পারে স্যাম্পল এই তো প্লে ভিডিও এই যে নেটে আছে যে ভিডিও ভিডিও আছে আপনার মেইল গেছে ছবি নাই দেয় লিংক আমরা দেখি না কিভাবে ভিডিওতে কি বলছে। হ্যাঁ এখানে ভিডিওটা আপনি দেখেন আমি খুব তো আমি সেকেন্ডের ভিডিও কি এটা আমরা Hi there, I'm Niloy and I'm from Bangladesh and I'm expert in all admin support work. My all skill are data entry, Microsoft Excel, lead generation, web research, internet research, virtual assistant, product entry, and sometimes I work in Adobe Photoshop for logo design. Email marketing is my passion, and social media marketing. I really love it, and I promise my all client for my 100% job success. So you can get me here and I will give you 100% job success. Thank you guys.
বাচ্চা চাকরি না ও বহু কপি দিলে হবে না এডিট করতে হবে এটা তো বহু কপি দেওয়া যাবে না প্রোফাইলগুলো দেওয়ার কারণে প্রোফাইল স্যার ছবি রেডি লাস্ট পার্সেন্ট চেক করা স্যার বলুন স্যার ছবি অ্যাড করবো হ্যাঁ তো চেক করি কত টাকা আরো বেশি মানে ওইগুলো অ্যাকাউন্টে জমা স্যার এবার আমার সব এখান থেকে লাস্টটা 15 দিনের মাথায় কাজ পায় তাহলে সেখান থেকে আজ কয় দিন এক মাস কি দেড় মাস সময় স্যার স্যার এবার শুরু করি মানে প্রথম পরে এক কত হ্যাঁ এক স্যার সব কিছুই বলে দেবেন নাহলে দাও হ্যাঁ ওপেন কেন ও বড় করার দরকার নাই তবে টাইম আছে না আর টেনে বড় করে দিই আইটু উপরে উঠে দিই মাথা ওখান দিয়ে একটু ফাঁকা রাখি ওটা যত বড় করো তত ছবি ছোট হবে ঠিক আছে এবার দেব দেবো স্যার হ্যাঁ ছবির জন্য 200 টাকা দেবেন এখন নাস্তা করা হবে পরে 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 না এখন নাস্তা করা ও তাহলে আচ্ছা ওখানে থেকে 200 টাকা না বলা থাক থাক আর হাতে রাখি সেভ না হয় জায়গা বেশি নিতে পারবো 3 মেগাবাইট দিতে 2 টাকা আছে কিনা দেখছিলাম সবটা নেই স্যার ছবি জি স্যার ছবি ছবি স্যার এবারটা বলেন এই ছবিটা কি জন্য দিলাম আমার চিনতে পারবে এই জন্য ভাইয়া হ্যাঁ আমি একদম চিনি মিজান আপনি বলেন ছবিটা কি জন্য দিলাম আরে এক কথা বলি তো জিয়া লাগবে তাই দিলাম ঠিক আছে এখন এখানে আপনার টাইটেল জি স্যার টাইটেল কি হবে ঠিক আছে স্যার দিলাম স্যার আঙ্কেল বলেন টাইটেল দিতে হবে যে আপনি যে বিষয়ে মানে অভিজ্ঞ মানে স্কিল আছে সেগুলোই দেওয়া হবে এখন আমি কয়টা লিংক দিছিলাম লিংকগুলো একটু ওপেন করি জি স্যার এই লিংকে টাইটেল করবে শর্ট হওয়ার জন্য জানতে পারবেন আই লিড এ জেনারেশন ডাটা এগুলো হচ্ছে টাইটেল জি স্যার ঠিক আছে জি স্যার হ্যাঁ সবই সম্ভব এখন তার নীলারটা দেখি কি আমার টাইটেল দিছে নিলয় নিলয় এইটা মাল ভিডিও হয়ে গেছে স্যার আই এম এখন এই দুটো টাইটেল তো আমরা দেখলাম জি স্যার এবার পিছনে আপনি বলেন না না পিছনে এই দুটোর মধ্যে কোন টাইটেলটা বেশি সুন্দর মনে হয় নীলারটা না দিশানটা দিশান টাইটেল চাই জি স্যার
নীলার আর্নিং বেশি, ওদের আর্নিং কিন্তু অতটা বেশি না। হ্যাঁ, কারণ এদের মধ্যে কোনো না কোনো কিছু চেঞ্জ আছে। যেমন আমি ওটা যাই বিধানের যাই বিধান কি দিতে লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ইমেল রিসার্চ এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বুঝছো না? এবার নীলাতে যাই, আর নীলাতে কি আই এম এক্সপার্ট ইন অ্যাডমিন সাপোর্ট। অ্যাডমিন সাপোর্টের মধ্যে লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, রিসার্চ সবই পড়ে। তারপর স্লাইডে লিড জেনারেশন ওটা ও দিয়ে দিতে, ওটা ব্যাপার না। তারপর ইমেল মার্কেটিং আর ভিএ তে ভার্চুয়াল আছে, ঠিক আছে? তার মানে এইগুলো দেখলে বুঝা যায় না এর কোয়ালিটিটা আছে না, সবই কপিপেস্ট মানে আমার তাই, ঠিক আছে? এখন যাই হোক, তাহলে আমরা এরকমটাও ফলো করতে পারি। তাহলে এটাই কপি করি, এখানে যদি 6 ইয়ার্স প্লাস এক্সপেরিয়েন্স, হ্যাঁ আমরাও তাই দেবো। হ্যাঁ ঠিক। এখন আমরা শেষে ভি এটা কেটে দিই। এই কোন জায়গায় কাটছেন? এখন লিড জেনারেশনটা থাক, অ্যাডমিন সাপোর্ট থাক, আর স্ল্যাশ দিয়ে আমরা মেইনলি আমরা চেষ্টা করব এই এক লাইনের মধ্যে লিখি, স্ল্যাশ দিয়ে এসএমএন দিয়ে। স্যার হ্যাঁ বড় আছে। এবারে আই অ্যাম এক্সপার্ট ইন ওটু মুছে দিই, এটুকু মুছে দিই। আর যদি না মনে চাই যে না আমি এটা রাখ করতে রাখিয়ে দিই, সমস্যা নেই, ঠিক আছে? আর নিচে আসি। এখন এই যে আবার এটা কি জিনিসটা আঙ্কেল বলেন। এটা হলো যে আমার সম্পর্কে একটা সংক্ষিপ্ত আইডিয়া যে আমার যাতে বাইরে এটা পড়লে বুঝতে পারে যে আমি কি, তাই তো বোকারি? কোথায় বাড়ি কি পারি না। তাহলে এখানে কি টাইপের জিনিস লেখা লাগবে? মনে করো তুমি কি লিখবে? আচ্ছা ঠিক আছে, তুমি বলো। মার্কেটিং এর এসোসিয়েশন হচ্ছে একদম নিজের মতো করে হ্যাঁ মার্কেটিং না স্কিলটা ফার্স্টে তো আমি স্কিলে যাব না, ফার্স্টে তো আমার পরিচয় দিতে হবে। হ্যাঁ আমি পরিচয় দিলাম যে আমি যে কি করি, আমি পড়াশোনা করতে পারি, হ্যাঁ আমি দেখলে এত বছর ধরে আমি কাজ করি, হ্যাঁ তারপরে যে আমি এই ব্যক্তিতে আমি এই কাজের পরে আমার অভিজ্ঞতা, ঠিক আছে? তা এই জিনিসগুলো একটু স্ট্যান্ডার্ড করতে পারি সেভাবে লেখো। ওটা এখানে ওটা কি আছে না যে আমার কাজের কোয়ালিটি যেহেতু আমার এত বছর এক্সপেরিয়েন্স, যেহেতু আমার কাজের কোয়ালিটি, কিন্তু এই জিনিসগুলো কি অবশ্যই না দিয়ে কভার লেটারে। তা আমি এখন আমি নীলাতে যাই, আচ্ছা এই দুটো আমি ভেরিয়েশন করি, নিচে আসি, একটু নিচে আসি, হ্যাঁ ওভারভিউটা দেখি, এই যে নীলার ওভারভিউটা। হ্যাঁ এখন কি লেগেছে? কিছু বোঝা গেল? আমি কিন্তু দেখি না, আমি কিন্তু যেটা বললাম ওই রিলেটিভও লিখি। এখন সিস্টেমে যাই, এই কোন দিকটা কাটছেন? আমি এত ফিরলাম কেন তো নিচে আসি, ব্যাস। হ্যাঁ এখন এখানে এখানে দুটো কিন্তু দুই রকম, এটা একটু পড়ি। এখানে ও আরো অনেক কিছু আমি ওরে অ্যাড করছি, বলতে ওকে তার পরে করবো না, কিন্তু কাজটা চাপের কারণে ও এগুলা করতে পারে। একটা জিনিস দেখেন এই ওভারভিউতে এই জিনিসেও কিন্তু কাজ পাচ্ছে, কারণ ওর কোয়ালিটি আছে, ঠিক আছে? হয়তো কোনো বাইরে পেয়েছে, সে বাইরে কোয়ালিটি পাবে, কাজ দিতে ও কাজটা পাবে। এখন আপনার মেন হচ্ছে কোয়ালিটি দরকার, ওর ওভারভিউটাও কিন্তু খারাপ না, হ্যাঁ, কিন্তু এটার সাইডে ওটা দেখেন লিখার স্টাইলটা কিন্তু আবার আলাদা। এইসবের কারণে কিন্তু বাইরে আবার একটা ভেরিয়েশন করেছে, এ কোয়ালিটি না এই কোয়ালিটি, এসব দেখলেও বোঝা যায়, ঠিক আছে? তাহলে তারপর এটা রাবেয়া বসিতে কি লিখেছে নিচে আসি, রাবেয়া বসির এইটুকুই, তারপরের জন দেয় এ কমালিকা রেখে সবার ও হচ্ছে প্যারা প্যারা করে দিচ্ছে, আর এ ডাইরেক্ট একটার মধ্যে।
তোমার নাম কি ফলের পরিচয় এই যে আর এখন থাকলো না এর বাদ মানে দুটোই লাগবে মানে ফলও ভালো হতে হবে আবার তার দেখাতে হবে যে তাহলে এলো আমরা তো টাইটেল দেখলাম স্যার হ্যাঁ ও তো পাঠাবো আচ্ছা বড় একটা দেবেন। এখন আমরা এর মধ্যে আসলে আমাদের সবার কাছে কোনটা বেশি ভালো লাগে স্যার নীলয় নীলয়টাই আমাদের কাছে সবার কাছে ভালো লাগে তাই না তাহলে নীলয়টাই আমরা যাই জি স্যার গেছি। এখন এটা কপি করি আমি লিংক দিয়ে দিচ্ছি আমি গ্রুপে লিংকটা দিয়ে হ্যাঁ জি স্যার কপি করেছেন। হ্যাঁ এটা করে নোটপ্যাডে মারি নোটপ্যাড সবাই চিনি কে চিনি না ছাত্রী বলো তো নোটপ্যাড কি প্রিয়া বলো তো নোটপ্যাড কি স্যার আমি তো নোটপ্যাডে যে এই সিওর কাজটা নোটপ্যাডে করতাম না নোটপ্যাডে কিছু কথা লিখে রাখা যায় আচ্ছা আপনারা এগুলো মানে কি কেমন কে করলো আচ্ছা আর থামো আমার আগে ওটা একসাথে থাকলে ওটা হয় হ্যাঁ এটা কোনো বিষয় না স্যার এগুলো খারাপ লাগে একটা মানুষ আমি তো বলছি এটা আমি তো না আসলে জানি না। বলছি না তা তো না এটা খারাপ লাগলো এখানে তুমি ওই যে এটা ওই রিঅ্যাক্ট করলে হ্যাঁ এটা ওইভাবে রিঅ্যাক্ট করবা না তুমি ওটা আমাকে বলতে পারো হ্যাঁ তো ওইভাবে তো তুমি আমরা রিঅ্যাক্ট করতে পারো সামনেই তো এরকম করছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা এইগুলো আমাদের করার দরকার নাই হ্যাঁ স্যার এখানে সবাই না জেনেই আসছে জেনে কেউ আসে না ঠিক আছে এখন এই নোটপ্যাডটা এই নোটপ্যাডে কোনো ফরম্যাট থাকে না এটা সবাই একটু মাথায় রাখবেন যখন আমরা কোনো সাইট থেকে কপি পেস্ট করব তখন ওই সাইটে একটা ফরম্যাট থেকে যায় তখন আমরা এই নোটপ্যাডে মেরে যদি আমরা হচ্ছে ওইখানে পেস্ট করি সেক্ষেত্রে এখানে হচ্ছে ফরম্যাটটা থাকবে এখন এখানে আবার কন্ট্রোল এ দিই হ্যাঁ কপি করি করে ওইখানে পেস্ট করি নাম দিলে পেন্সিল অবশ্যই কপি যদি কপি করা হতো না এখানে না ওইখানে কপি করে পেস্ট হ্যাঁ ওইখানে কপি না, করা এটা এটা হয় কি? এটা আসলে আমরা একটু বেশি সিকিউরিটি মেইনটেইন করি এই জন্য কারণ অনেক সময় কি হয় অনেক সাইট আছে যারা কপি পেস্ট করলে ওখান থেকে করলে একটা লিংক ওরা ধরে নিই কিভাবে কি এটা ওটা আমার জানা নেই। কিন্তু এটা বুঝা যায় কিন্তু যখন নোটপ্যাড থেকে মেরে করি তখন কিন্তু ওই জিনিসটা ধরে নোটপ্যাড এমন একটা জিনিস এই নোটপ্যাডে কোনো জিনিস যদি মারা হয় কোনো ফরম্যাট থাকে না। ঠিক আছে হ্যাঁ এখন এখানে আমরা কিছু চেঞ্জ করব এখন চেঞ্জটা কি করব এটা কেটে দিই নোটপ্যাডটা কেটে দিই এখানে আমার প্রেজেন্ট কাজ আসছে এটা নিচ্ছি স্যার তাই এখন নিয়ে কি দরকার কাজটা এখন নিচ্ছি পরে তো আবার ঝামেলা হয়ে যাবে। জি স্যার ভিডিও তো হবে। পরে বলো। জি স্যার হ্যাঁ এখন এখানে আমরা কি চেঞ্জ করব তাহলে সবাই কিন্তু সেম জিনিস করি না করা দরকার নেই এক্সপিরিয়েন্সটা দেওয়া যায় আর এখানে এক্সপেরিয়েন্স আমার 6 কোথায় জায়গায় আমি 5 4 ইয়ার দিই প্লাস স্যার 5 ইয়ার আচ্ছা 5 ইয়ার দিই প্লাস এক্সপেরিয়েন্স আর লাইন 100% মাই এই টিকগুলো জায়গায় আমরা হ্যাশ চিহ্ন দিই হ্যাঁ না ওটাও করলে হবে ওটা আস্তে আস্তে চেঞ্জ করে আমরা জানো এখানে আমি তো এখন চেঞ্জ করে দিচ্ছি এখানে আরেকটা জিনিস আমরা করতে পারি আমাদের কি অ্যাডমিন সাপোর্ট হ্যাঁ এখানে অ্যাডমিন সাপোর্ট অল জব এখানে দিয়েছে ও যদি অ্যাডমিন সাপোর্ট অল জব এখানে ওই অ্যাডমিন সাপোর্ট এখানে ঠিক দিয়েছে অল জব দিয়ে দেখেন এখানে কিন্তু ভুল করেছে অল জব যে ডাটা এন্ট্রি দিয়েছে ডাটা মাইনিং দিয়েছে অল টাইপ অফ ওয়েবসাইট দিতে এখানে হ্যাঁ ঠিক আছে কিন্তু অ্যাডমিন সাপোর্ট যদি অল অ্যাডমিন সাপোর্ট জব যদি দেয় সেক্ষেত্রে এগুলো ক্যাটাগরি এগুলো না দিলেও হয় কিন্তু ও যদি এইভাবে দিত অ্যাডমিন সাপোর্ট দিয়ে নিচে সব অ্যাডমিন সাপোর্টের কত টাকা ক্যাটাগরি ওইভাবে দিল তারপরে ইমেল মার্কেটিং দিতে দেয় আলাদাভাবে তারপরে হচ্ছে যেমন আমি একটা দিই এই লিঙ্কটা আমরা একটু ওপেন করি স্যার দিয়ে দিচ্ছেন স্যার স্যার আপনি লিঙ্কে আসছে একদিন আমি দিলাম গেল না এখন আছে লিঙ্ক আছে জি স্যার মোড়ে রাবিয়া বসির ঘুরাই দিই
স্যার তাহলে আমরা লিখে দিই, হ্যাঁ? হ্যাঁ? হ্যাঁ, আমারটাই ঠিক আছে। স্যার এই যে। এখন এটা উপরে যাই। জি স্যার। আমি কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাবে দিচ্ছি, হ্যাঁ? ঠিক আছে? না না না, ওটা মারার দরকার, আমারটা অনেকে মেরেছে, ঠিক আছে, কিন্তু ওই এগুলো কি আসলে হ্যাঁ এরকমও করা যায়, সমস্যা নেই, কিন্তু একটু চেঞ্জ করতে হবে। আমারটা যদি হুবহু দেয় তাহলে দেখা গেল আমারও বিপদ, এই জন্য আমি ফার্স্টে দিচ্ছিলাম। হ্যাঁ, এখন আমি কিন্তু সব ক্যাটাগরি ওয়াইজ ভাবে দিচ্ছি। একটু নিচে আসি। স্যার আমি চাই আমি এটা জাস্ট ধারণার জন্য কারণ একটা জিনিস কি, আমি তো আসলে সবাইকে, অনেকে আছে কি বলে স্যার ওভারভিউ আপনি মানে লিখে দেন, হ্যাঁ প্রথম ব্যাপারে আমি বেশ করে দিচ্ছি, আসলে কি আমিও তো একটা মানুষ, হ্যাঁ আমরা যদি সবাই ওইভাবে প্রেশার দিতে আমি কোন দিকে যাবো? স্যার কে বলেছে আপনি মানুষ? আপনি তো রোবট। আচ্ছা যাই হোক, এখন আমি এরকম ভাবে ক্লাব ওয়াইজ ভাবে দেবো। তা এখানে আমরা এই কাজগুলো কিন্তু আমরা যদি এই 50 দিনের যদি আগ্রহ সহকারে আমরা যদি কাজ করি, আমরা এই সবকটা কাজ আপনার ওভারভিউ যেগুলো দেন সবগুলো সবকটা কাজ করতে হবে। এখানে আমার কঠিন তেমন কোনো কাজ নেই, শুধু প্রোডাক্ট লিস্টিংটা একটু টাফ। প্রোডাক্ট লিস্টিং এর কাজ আমার হচ্ছে প্রথম ব্যাচের স্টুডেন্টদের আমি দেখাতে পারছিলাম কপি সাইড আর ওপেন কাজ, হ্যাঁ ওটা কি আসলে কাজ না আসছে কাজ দেখানো যায় না, বা যদি আইডি পাসওয়ার্ড না দেয় সেক্ষেত্রে কাজ দেখানো যায় না, ওটা ডাইরেক্ট অ্যাডমিন। থ্যাংক ইউ। হ্যাঁ ভাইয়া, এই তো কাজ চলছে, তোমার হচ্ছে আজকে ওইগুলো শেষ হয়ে যাবে, রাতে আমি ফাইল পাঠাই দেবো না। আর ভাই পুলিশে একটা মহা বিপদ, এই স্কুল টাকা বুঝছো, এই কাজটা যে প্রত্যেকবার আছে, প্রত্যেকবার এই কাজটা মনে হয় কি যে একটা বিপদ। আরে কাজ কিছুই না, তোমার সাথে ইনফরমেশন করতে হয়, এই কাজ ছেলেমেলে করতে পারে, কি যে বিপদ। আর ডাটা হচ্ছে 65 আছে, কপিতে কি করবো মাথা উপরে। আরে সবাই শিখিও কনফিউজ, হ্যাঁ আমি ভুল করছি না ঠিক কই তুমি क्या বলতে, হ্যাঁ ওইগুলো ডাটা পাইনি ওইগুলো আমার বলছিল, ঠিক আছে তুমি দেখো তো ওর মধ্যে আছে কিনা। ও পাতায় রেখে তো বলবো। আচ্ছা 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 বাইরে কিছু বলতে, হ্যাঁ হ্যাঁ বাইরে তুমি কি বললে? এগুলো না করি কারণ রেকর্ড আছে। হ্যাঁ আমাদের এখানে তাহলে আমাদের ভালো আমাদের ট্রেনিং এর একটা এত আমাদের হচ্ছে সন্ধ্যের পর থেকে নেট দিতে হবে। আচ্ছা ঠিক আছে রাখো। হ্যাঁ তাহলে আমরা যাই ওই সাইডে যাই। তাহলে আপাতত আমরা একটা ওভারভিউ এটা দিলাম, আমরা চেঞ্জ করব, মিশাই সুন্দরভাবে তৈরি করব। হ্যাঁ এখন নাম চেঞ্জ করে দিই, এই নাম দরকারই দেওয়া দরকার নেই, নাম জিজ্ঞাসা মুটাই দিই। আপনার নামটা কি যেন? মনীষা। মনীষা, হ্যাঁ কিন্তু বললেন না স্যার ওই জায়গায় স্টার দিয়া কেন ওইগুলোতে? ও স্টারটা ওই দেখটা সুন্দর, আমি ওইখানে স্টার না অন্য কিছু দিই পিছনে। কোনো মতামত জিজ্ঞেস করি না বলতে বলে কিন্তু খবর আছে। ওভারভিউতে কি লিখতে হবে? হ্যাঁ আপনি বলেন ওভারভিউ করতে বলেন তো। হ্যাঁ ওই বক্সটা তাই তো, আর একজন ওভারভিউ বললাম সে বলে কোনটা স্যার? হ্যালো আপনি বুঝছেন? আপনার কোনো প্রশ্ন কিছু বোঝা নেই? কমপ্লিট।
স্যার আপনার আপওয়ার্কের ছবি থেকে তো মনে হচ্ছে অন্ধকারের বাসিন্দা। তা মনে হয় হয়েছে তো কাজ পালি না। হ্যাঁ নিচে আসি। আসলাম স্যার। এই সব নাস্তা করতে বলতেছে তো আমার 10 মিনিট আগে। স্যার প্লিজ নাস্তা পরে এইটা আগে। না পুশ করে যাই। অনেকক্ষণ লাগবে, অনেকক্ষণ লাগবে। তা হোক স্যার, একেবারে নাস্তা করে চলে যাবে। চা খাতে যাবো। ও তাও তো ঠিক স্যার। আইতে দরকার নেই স্যার নাস্তা। ওইটাকে আর মাথা যাবে না। এলিভেশন দিই। ক্লিক। এখানে কি আমার কিছু বলা লাগবে? স্কুলের নামটা বলে দে। কার বেলা প্রাথমিক স্কুল। না না আর দরকার নেই। আমার এখন কি মেনলি আমার অর্ডারগুলো আছে। কি লাস্ট হ্যাঁ লাস্ট টাইম হ্যাঁ অর্ডারগুলো আছে এদের বেশি মানে আসলে আমার যে জায়গা ছিল ওইখানে স্যার কাজ করা আরো তো আছে ওইগুলো করি। অপশনাল কি দেবো স্যার? এই অপশনাল থাকলে দরকার নাই। ছবি সরতে পাশে নিয়ে দিয়ে পরে কেটে দিয়ে আসবে। 100 না এমসেলটা দিই। 2400 থেকে 2500 না এখানে। এইটুকু তো। কিছু দেওয়া লাগবে না। ডিসক্রিপশন কি অর্জন করেছেন? কলেজ থেকে কিছু অর্জন করেন না। নাও আই এম স্টাডি। আচ্ছা ঠিক আছে। দেন। ওই জায়গায় উপরে লাল সিগন্যাল দিতে উপরে যান কিছু দেওয়া লাগবে। কত সালে বের হবে? আরে বের হওয়ার কথা তো গত বছর, এখনো বের হয়নি। গত বছর ডেট দিয়ে দেন। আচ্ছা এই কথাগুলো কিন্তু সব রেকর্ড হবে। ওই জায়গায় রেকর্ড হবে। এডুকেশনটা কে বুঝিনি? হ্যাঁ কোনটা বুঝা গেল? আমি যেটা শেষ করে আছি সেটা দেবো না, আমার যেটা রানিং আছে লাস্টটাই দিই। সেটা হচ্ছে আমার এইচএসসি। হ্যাঁ তাহলে আমি পরীক্ষা আব্দুল রাজ্জাক, আমি কলেজগুলো আব্দুল রাজ্জাক। আমার এখানে সব একদম রিয়েল ইনফরমেশন, কোনো দুই নম্বর ইনফরমেশন। যে সার্টিফিকেটটা আমি পাইছি ওদের আদলে সব কিছু। হ্যাঁ আর কোনো প্রশ্ন? তামিম আপনি আঙ্কেলের পাশের জন নাম কি? হাসান। প্রশ্ন কি অ্যাড করলাম বলেন? এডুকেশন না তো আমার তো এমপ্লয়ি স্টুডেন্ট কনফার্ম আপনি এডুকেশন করলাম। আচ্ছা তাহলে এখন এমপ্লয়িতে যাই। হ্যাঁ স্যার এই তো বিপদে পড়ে গেল। আচ্ছা একদম বিপদে পড়ছে। আর কেউ? সবাই কি হবে এটা? আরে দিয়ে দাও না। তো কোম্পানির মালিক। এটা কি আমি আমার প্রতিষ্ঠানের নাম দেবো? জি স্যার দিয়ে দেন। ঠিক আছে। আর রেট দেওয়া যায় যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম দিতে পারি আইটি বেস করে। স্যার আরে কি দিলাম স্যার? আরে আইটি সেন্টার দিয়ে আইটি সেন্টার। ব্র্যাকেটে আইটি সেন্টারটা ব্র্যাকেটে কেন স্যার এটা ব্র্যাকেটের ভিতরে দেবো না দেওয়ার দরকার নেই? লোকেশন স্যার এবার লোকেশন কি দেবো? সিটি যশোর।
এখন ওই জায়গায় তো আমি বলি, না ওটা কোনো প্রবলেম কিছুই না। এখন আমরা এটা একটু মাথায় রাখবো, এমপ্লয়ি হিস্ট্রিটা আর এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা, এটা হচ্ছে আমরা সবাই কি করা হয়ে গেছে? হ্যাঁ, এখন সবাই যারা করিনি তারা স্টপ থাক। এটা মেইনলি আমরা তো ভেরিফাই করা হচ্ছে না, আমরা ইউরোপ কান্ট্রির বাইরের একটা দেশ দিয়ে করবো। তখন যদি এগুলো থাকে কিন্তু আমরা ধরা খেলাম, তখন আর ভেরিফিকেশনটা হবে না। ঠিক আছে? এখন আপনারা যারা করেননি তারা এগুলো আগে অ্যাড করার দরকার নেই। হ্যাঁ, অ্যাড এমপ্লয়ি সার্টিফিকেট অ্যাড করার দরকার নেই। তাহলে তো স্যার ওই যে এডুকেশন সেটাও তো বাংলাদেশ, ওই জন্য তো বললাম ওইটাও অ্যাড করার দরকার নেই। যারা করবে অ্যাড করবো না, না, আগে হচ্ছে আমরা কি করবো, এগুলোতে আগে হচ্ছে সাবমিটটা উঠাই নেবো, কান্ট্রি ওই ঠিকানা চেঞ্জ করে নিই। আমি তো পরপর একটাতে দেখাচ্ছি, সে এটা চেঞ্জ করে ভিডিও তো থাকছে, সমস্যা নেই। তাহলে এডুকেশনটা হ্যাঁ, ডিলিট করা যাচ্ছে, রিমুভ করা তাহলে কি করবো? এবার লোকেশন দিই, লোকেশন কি লোকেশন যশোর। কান্ট্রি বাংলা সাবমিট হওয়ার পরবর্তীতে আমরা add করব। মানে আমার সাবমিট হয়ে গেলে পরে প্রবলেম হয়, সাবমিট হয়ে একটা ফিডব্যাক নিয়ে দেবো, নিয়ে নিলে আর সমস্যা হবে। টাইটেল আইটি ম্যানেজার, ওই যে চলে আছে, আমি আর কি দেবো? নিতে আসি। রোল ওখানে বলো কি হবে রোল? আচ্ছা তাই। তারপরে কত থেকে? কত থেকে? যেহেতু আমার, আচ্ছা এখানে আমি আরেকটা প্রশ্ন করি। আঙ্কেল বলেন আমি এখানে জব করছি তো, হ্যাঁ, তাহলে আমার এখানে কি দেবো বলেন? পোকারে বলো এখানে কি হবে? আর ইন্টার্ন তো স্যার আইটি ম্যানেজার ইন্টার্নে কেমনে হয়? আমিও তো তাই ওই জন্য সেটা স্যার ইন্টার্ন হবে না, ওটা ম্যানেজার হবে। হ্যাঁ ওইটা চেঞ্জ করতে হবে স্যার ম্যানেজার। হ্যাঁ, এখানে একটা একটু জিনিস আছে, অনেকে এটা ভুল করে। আমরা ওভারভিউতে কত বছর এক্সপেরিয়েন্স দিচ্ছি? 5 বছর জি স্যার, 5 যে বছর। যার ওইটারের মাথায় রেখে আমরা এখানে তাহলে আমরা সেভাবে করি। এটা 17 সাল। মানতে তো প্রবলেম নাই, ইয়ার প্রবলেম। আমি এখানে একটা মাস ইয়ার আর বলতে ওইখানে 5 বছরে আমার এক্সপেরিয়েন্স দেয়া আছে, কিন্তু আমি ওইটা ফলো করে এখানে কাজ করব। ঠিক আছে স্যার 12 সাল দিলেই হচ্ছে, কারণ 17 শুরু হয়ে গেছে। স্যার ওখানে যে এবার 5 বছর continue। এক্সপেরিয়েন্স, এখানে 5 বছর প্লাস। এখানে 4 বছর দিলে হবে? না না, আমি 5 বছর প্লাস দেয়া হয়েছে না? প্লাস দেয়া আছে না, তার দরকার নেই। ঠিক আছে না, সমস্যা নেই। আচ্ছা ঠিক। ডিসক্রিপশন যদি কিছু লেখা মনে হয় যে আমি একদম করে দিই, একটা কোম্পানিতে চাকরি করতে গেলে তো কিছু না কিছু তো থাকে। যেমন আমি ট্রেনার, আমি কিসের ট্রেনার, আমি এর উপরে একটু 2-3 লাইন লিখলাম। আইটি ম্যানেজার তো রেসপন্সিবিলিটি আমি এখন যদি মনে হয় যে না মাথায় আসছে না, তাহলে দরকার নেই। জি স্যার, দরকার নেই। আচ্ছা ইয়ার সেভ অপশনাল তো এটাই। দিলাম। তাহলে আমার হিস্ট্রিটা হয়ে গেল। জি স্যার। ওকে সুন্দরভাবে এই যে দেখাচ্ছে না, তার নিচে আসি, ক্লিক করে এখানে চলে এই যে। কি বলতে দেখি। হ্যাঁ, আর এটা কি বুকারি বলো? তাহলে কোনটা হবে? স্যার ফ্লুয়েন্টটা ভালো আসলে লাগে। সবাই তো পারে না, তারপরে ওই মনে হয় যে নতুন না না, স্যার, এখানে actually কাজ কাজ পাওয়ার ধরার জন্য- নেই, কাজ ধরার জন্য নেই। ফ্লুয়েন্টটাই দেয়। দিলেও চলবে না। মানে কাজ ধরার সময় তখন ওইখানে বাইরে রিকমেন্ড করে দেবে যে ফ্লুয়েন্ট, যে ইংলিশ জানবে সেটা বিল করতে পারবে, নাহলে পারবে না। কিন্তু ওইখানে কথা বলার কোনো অপশনই নেই, তাই বলে কি আমি কাজ পারি না? তো পারি। হ্যাঁ, ফ্লুয়েন্ট। হ্যাঁ, এখন তুমি বলো আউটলেটের কত দিলে সুবিধা হয়? একবারে 5 থাক আমাদের। হ্যাঁ, 5টা আমরা নিচে দেবো। হ্যাঁ,
সেন্টে কাজ করছে 15 সেন্ট 10 সেন্ট আওয়ারলি কি অবস্থা মানে কত রয়েছে এরকম হ্যাঁ তাহলে আমার আপওয়ার্কে না না উপরে দিলে ওই যে ভ্যাটটা উপরে যদি 5 দিই তাহলে নিচে কিন্তু কম আসবে 4 আসছে স্যার হ্যাঁ পিছন দিক থেকে ওই পাশ থেকে কোনটা প্রবলেম হচ্ছে স্যার এইটুক না পিছন দিক থেকে জিজ্ঞেস করছি এরিগেশনে কি প্রবলেম আরে এরিগেশনে না প্রবলেম আর কিছু নাই তো সব তো দিয়া রোডের কথা কি চলে আসছে এখন কথা হচ্ছে এখানে তো বাংলাদেশ আমি করতে বাংলাদেশ যে করছে এইখানে এরিগেশন আর ওইগুলো একসাথে মানা ওইগুলো পরে সামনে হ্যাঁ ওইগুলো পরে একদম এরিগেশন একটা অর্ডার করতেছি জানি তো এটা কি ওটা তো দেয়া দরকার নাই ওটা লিমিট টোটালি দুই দুইটা অপশনই পাবে আচ্ছা আজ সবাই এখান থেকে করছি না হ্যাঁ আচ্ছা চলো একটু দে তো সমস্যা কিন্তু এটাতে থাপির দেবো আমরা আছে নিজে পার্সোনাল নেট এই এখান থেকে নেট দেন আমরা ঠিক আছে সাবমিটটা আমরা আমাদের বাসার নেট দিয়েই করব আইপি হ্যাঁ উল্টো পাল্টা কত কথা কি দরকার আচ্ছা সিম্পল একটা কথা আমার এখানকার নেটে নামালেই হলো আর কেউ যদি মনে করে না আমার একটা নেটে আমি প্রতিদিন তো থাকে না ঠিক আছে এমনি 10 টাকায় হচ্ছে 25 MB ওই কিনে আমি শুধু সাবমিট দিয়ে দিলাম আমার তো সমস্যা নেই মানে সিম্পল জিনিসটা না লোকজন এমন কিছু একটা করে বলে না মাথাটা আমার মনে হয় হ্যাং হয়ে যায় এমনিতে কয়টা স্কুল আছে খুব টেনশনে আছে একটু খবর করবে পড়ার টেনশন না স্যার হ্যাঁ পড়ার হ্যাঁ এখানে উপরে যায় আমরা একটু উপরে ফলো করে আসি উপর থেকে দেখে আসি এইখানে আস্তে আস্তে ঘুরাবো হ্যাঁ একবারে উপরে যায় নিচে আসে এখানে আমাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স গুলো আমরা কি কি স্কিল আছে এখানে উপরে একটু আছে নিচে আসে নিচে তো আমার ছবি বুঝতে পারছি তার নিচে এখন আমার টাইটেল আমি কি কি কাজ জানি ঠিক আছে ওটা দিলাম নিচে এবার ওভারভিউটা কি কি জাতীয় ওভারভিউটা কিভাবে হবে ওটা দিলাম নিচে এডুকেশন আছে আমি এডুকেশন মানে আমার শিক্ষাটা তারপর হচ্ছে এমপ্লয়ি স্টোরিটা হ্যাঁ আর নিচে আসি এখন আমি ভাষা কি ভাষা জানি ঠিক আছে ইংলিশে আমি জানি কিনা ঠিক আছে ওটা এখন আওয়ারলি রেট কত আমার সেটা দিয়ে আছে আমি নিচে আসি এখানে কি বলছে ক্লিক করি এখানে আমার কি হবে মোর দ্যান মিনিমাম কত ঘন্টা 30 আওয়ার ওপেন টু অফার ওই পিছনে ওই যে কথা কম কয় মুখে আর নাম কি এতগুলো নাম বলতে পারবো কি হবে আল্লাহ পাকে জানে দরকার নেই স্যার নাম বললে আরে তুমি বলো এখানে কি হবে এখানে মোর দ্যান দেওয়াটা মোর দেন পজিটিভ শোনা আচ্ছা তারপর লেস দেন তারপর একদম লাস্টে ওপেন টু অফার হ্যাঁ হ্যাঁ তার মানে এটা দিলে কি হবে আমার যখন আমি হচ্ছে যদি নিউ যারা রাইজিং ট্যালেন্ট হবে তখন এখানে এই টিকটা দেওয়ার কারণে সে অনেক অফার পাবে অথবা ইনভাইটেশন পাবে এটা দেওয়ার মানেই হচ্ছে এখন ওইটাই দিই আমরা আগে অপশনটা ছিল না এবারটা আপডেট করতে অপশনটা এখন আমি নিচে এখন আমি কোনটা দেবো আন্দাজ না বলে আমরা একটু ভেবে শুনতে বলি তুমি বলো হ্যাঁ লঙ্গার কোনে ও লং এন্ড শর্ট দুইটাই আমাদের তো আমি তো টাকাই নি তার মানে প্রথমটা তামিন বলো কি
দল নেই ওকে বলো বল তারপর বল সবাই বল আমরা প্রথমটাই দেবো হ্যাঁ আমার প্রথমটাই হ্যাঁ এখন আমার হচ্ছে কি আমি এখানে তিনটে একটা দিলেও হয় কিন্তু সাধারণত আমরা নিউরাল আমরা প্রথমটাই দেবো ঠিক আছে হ্যাঁ আমরা এখানে ওয়ান টাইম প্রজেক্টটা আমরা কাজ করবো না ঠিক আছে আমরা আসলে এটা যদি দেওয়া তখন আমাদের এখানে শো হবে লং টার্ম মানে অনেক দীর্ঘদিন ধরে যেসব বায়ের কাজগুলো করে হ্যাঁ ওই টিকটা দিলে ওইসব বায়ারগুলো আমরা যে কাজগুলো শো হবে কিছু বলবো আপনাদের বলো কোনটা এখন এখন এটা শো করে না কেন ওই যে উপরে না ওটা শো করবে না কিন্তু ওটা প্রোফাইলে যখন থাকবে না তখন অটোমেটিকলি চলে আসবে পরে যখন কমপ্লিট হোক আর প্রোফাইল সাবমিট হোক তখন বোঝা যাবে এখন তো আমি বোঝাতে পারবো না এভাবে হ্যাঁ নিচে আসি এখন এই যে অ্যাড্রেস ফুল অ্যাড্রেস যদি আমরা ইমপ্লয়িজকে না দিতাম তাহলে এখানে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিলাম তাই এখানে আপাতত দিকে অ্যাড্রেস বাদে আমার সাবমিট নেই না নিচে আসি নেবেন অ্যাড্রেস একটা দিই সিটি যশোর দিই না এই সাবমিট দেবো না হ্যাঁ অ্যাড্রেস ওইখানে দিই সিএমবি রোড দিই এটা আমরা টেস্ট করবো এখানে আমরা সিএনবি আচ্ছা থাক মিটার 880 পরের সংখ্যা নাম্বার এবার দেখি ক্লিয়ার এইটো সাবমিট নিউ প্রোফাইল এন্ড সাবমিট বলে আপনি দেওয়ার পর বলে আপনি এই সম্পর্কে কাজ করার জন্য অ্যালাউ না আর কি এরা মনে হয় বলে হ্যাঁ সাবমিট দিও স্যার ভয় করতে তো দূরে গেছে তো সাবমিট আমার দেওয়া দরকার না আমি একটু দেখি নিচে আসি এখন যখন সাবমিট দেবো তখন আমার আরো ডিটেলস গুলো কাজ করতে হবে আর এডিট করতে দিলে এডিট না এটা এখন আপাতত আমি যদি কিছু না করি তাহলে এভাবে থাক আমি এই অবস্থায় মনে করেন এখন সাধারণ দিয়ে দিলাম না আর বাসায় গেলাম বাসায় যাওয়ার পর আমি ঠিক এই অবস্থায় আমি উচিত হবে ওই আজ পাতাতে ওপেন দিলে স্যার আমার একটা প্রশ্ন আছে ফোন নাম্বার তো দেওয়া হয়েছে সব সেকশন এখন সেই ক্ষেত্রে কি করতে হবে সেকশন জেনারেটর আছে এটা টু লাইন হ্যাঁ টেক বানান কি এখানে বানান করেন না अरे मान ली तो की रे आप सब तो बता ओए चला हां कांट्री देखा जाए कौन कांट्री আছে না কান্ট্রি বললাম সে গেল কোন না স্যার আমি আইছি না কানেক্ট তো সাইড জানা কি কানেক্ট আমার শেষ হয় না আমার ঝামেলা কোন স্যার অনলা এর শিকার পর সাইড শেষ হবে না স্যার অস্ট্রেলিয়া তাহলে আমি এখানে কি জন্য আসলাম বলো কি জন্য আসলাম ফোন
করতে হবে এখন। এটা থেকে তথ্য চুরি করতে হবে না স্যার? বুঝি না। ও। এখন আপনাদের যদি আমি বলি যে আপনি এখন নিউজিল্যান্ডের যে কোনো একটা স্টেটে যান, যে এখন অ্যাড্রেস বের করেন, এখন ওইখানে ফোন নাম্বার বের করেন, আপনি তো লাগান সারা দিন। জি স্যার। আর সেক্ষেত্রে আমরা এখানে যে আমার আমরা নাম আছে। যে কোনো ওই ফ্রান্স, জার্মানি সিলেক্ট করে যদি ওকে মারি আমি পুরো ডিটেলস পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে এখন বোঝেন, তাহলে দ্রুত করার জন্য ওই আপনার এই জন্য ফেক নেম জেনারেটরটা আপনাদের ওই যে আপনি ইমেল করতে হইলাম, সবাই হয়তো মনে করতো ইমেল খোলার কাজেই ব্যবহার হয়, কিন্তু আসলে কোন কোন সাইট কোন কোন কাজে লাগবে কল্পনা করতে হবে। এই ফেক নেম তো কত উপকারী জিনিস, যে আস্তে আস্তে টেস্ট হবে। জি স্যার। শুধু নামটা মাথায় রাখলেই হবে, যে এখান থেকে শুধু এই যে আমরা এখান থেকে কিন্তু নাম দেবো না, যেই একটা যে কোনো দিই জার্মানি দিই, যে জেনারেট দিই, দেওয়ার পর এখানে আমরা কি করুন পালাম, নাম পালাম, অ্যাড্রেস পালাম, ফোন নম্বর পেলাম। হ্যাঁ এখন এখানে পোস্টাল কোড কোন তারপরে এখানে সব কিছু পাইছি না, ওই যে ফোন নাম্বারও পেয়ে গেছি, নিচে আরো ডিটেল। এখন আমরা ওইখানে এইসব ইনফরমেশন গুলো দিয়ে সাবমিশনে যাই, যদি হয়তো ভালো না হলে না, এগুলো আসলে এইসব দেখি সব ভরে গেছে। হ্যাঁ, এইসব মেলগুলো নষ্ট হয়ে গেছে। ওরে ভালোবাসা, এই তো দরকার। ঠিক আছে। এবার যা নামটা করে এবার যান। ও না না, আমি ভাবলাম নামটা এর ভিতরে আছে। পুশ করে এ